টাঙ্গাইলে বাড়তে শুরু করেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে টাঙ্গাইলে নমুনা পরীক্ষা করতে না পারায় বিপাকে পড়ছে স্বজনরা। ইতিমধ্যে হামের উপসর্গ নিয়ে জেলায় মারা গেছে 6 শিশু ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 24 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন? বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ। বলতে গেলে যে আমার পেছনেই যারা শিশু রয়েছেন, হামে আক্রান্তদের যারা রয়েছেন তারা মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের যে নির্ধারিত আসন ছিল সেটির অতিক্রম করার কারণে অনেকে ২ থেকে ৩ দিন যাবৎ মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এই জেনারেল হাসপাতালের মতো আমার সামনে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। সেই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালেও প্রায় ৪০ জনের মতো শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। এখানে রোগীদের স্বজনরা বলছেন কেউ ৩ দিন, কেউ ৫ দিন যাবৎ এখানে চিকিৎসা নিচ্ছেন। আর এছাড়াও রোগীর স্বজনরা বলছেন যে হামের নমুনা পরীক্ষা করার জন্য টাঙ্গাইল থেকে ঢাকায় পাঠানো হলেও সেটি ১৫ দিন থেকে ২১ দিন পর্যন্ত সময় লাগছে। তারা বলছেন যে যেহেতু সরকারি হাসপাতালগুলোতে এই নমুনা পরীক্ষা করা গেলে সেই ক্ষেত্রে যারা রোগী শিশুদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যেত। আর এছাড়াও তারা বলছেন যে দেখা যাচ্ছে স্যালাইনের পাশাপাশি কিছু কিছু মেডিসিন বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তাই এই রোগীর স্বজন যারা রয়েছেন তারা বলছেন যে এই মেডিসিন গুলো যদি সরকারি হাসপাতালগুলো থেকে বিনামূল্যে দেওয়া যেত তাহলে রোগীর স্বজনদের চিকিৎসা নিতে হিমশিম খেতে হতো না, এত ভোগান্তিও পোহাতে হতো না। আর টাঙ্গাইলের সিভিল সার্জন বলেছেন যে টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে এখনো জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় শতাধিকের মতো রোগী। আর এছাড়াও এ পর্যন্ত জেলায় প্রায় ১৫০০-এর মতো রোগী হামে আক্রান্ত হয়েছে। তারা বলছেন যে যে সমস্ত হামের রোগীর নমুনা সংগ্রহ করা হয় সেই নমুনা সংগ্রহ তারা ঢাকায় পাঠিয়েছেন, কিন্তু কখনো ৫ থেকে ৭ দিনের মধ্যে আসে, কখনো কখনো ১৫ দিন থেকে ২১ দিন লেগে যাচ্ছে। তারা বলছেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেও তারা কোনো সুরাহা পাচ্ছেন না। তারা বলছেন যে ঢাকার কাছের জেলায় হচ্ছে টাঙ্গাইল। টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ জেলা, প্রায় ৪২ লাখ মানুষের এই টাঙ্গাইল জেলা। তারা বলছেন যে এই টাঙ্গাইল জেলায় যদি সরকারি হাসপাতালগুলোতে যদি এই বিনামূল্যে নমুনা পরীক্ষা করা যেত সেক্ষেত্রে রোগীদের অনেক উপকার হতো। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ তথ্য। টাঙ্গাইলের হাম পরিস্থিতির সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।